মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, তুই ওই দানবকে কথা তো দিয়ে দিলি, কিন্তু ওর উদ্ধার করবি কি করে? দাদা, আমাদের কোনো না কোনো উপায় বের করতে হবে, না হলে আমরা ওই অসুরের থেকে এনাদের রক্ষা করতে পারবো না। আপনারা দুজন ধন্য, আর ধন্য তিনিও যিনি আপনাদের মতো রত্নদের জন্ম দিয়েছেন। তবে দানবের বিষয়ে আপনাদের একটা কথা বলতে চাই। আমি হলাম প্রথম নারী যাকে দানব বন্দি করেছিল। ও অবশ্যই দানব, কিন্তু ও কখনোই আমাদের সঙ্গে দুষ্কর্ম করেনি। ও আমাদেরকে কখনোই কোনো রকম যন্ত্রণা দেয়নি। আমার মনে হয় পূর্বজন্মে ও কোনো পুণ্যাত্মা ছিল। দানবের আচরণ হয় মানুষকে ভক্ষণ করা, কিন্তু ও তো জঙ্গলের ফল ফুল খায়, আর আমাদেরকেও তাই খাওয়ায়। এ আপনি কি বলছেন কাকি? এ কেমন আচরণ? সেটাই তো। এছাড়া ও প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের পরে পুণ্যকালে শ্লোকও গায়। পুণ্যকালে যায় আসে, পুণ্য ফল ঘরে ঘরে পৌঁছান। ভালোবাসায় যে হারিয়ে গেছে সে কেন পুড়ে ছাই হয়ে গেছে। কি অর্থ এই শ্লোকের? বালক, এখনো রয়েছো? আমার ধৈর্যের সীমা ভাঙছে। বুঝে গেছি, কোন নারী, কোন পুরুষ, কোন শক্তি আমাকে উদ্ধার করতে পারবে না। আমি দানব আর দানবী থেকে যাব। ধৈর্য হারিও না বাহুক, তোমার উদ্ধার অবশ্যই হবে। আমাকে বিশ্বাস করো। আমি কাল সূর্যাস্ত পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। ততক্ষণের মধ্যে আমাকে উদ্ধার করতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে এদের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। নাই নারীরা বাঁচবে, আর না তোমার দাদা। দানব হয়ে আছি যখন দানবই থাকবো। আমি জানি যে তোমার আত্মা অপবিত্র নয়, সেই কারণে তোমার মুক্তি নিশ্চিত। তুমি ধৈর্য ধরো, আমি আমার কথা অবশ্যই রাখবো। নারায়ণ নারায়ণ, যে ভক্ত আপনাকে ভক্তি করত সে অসুর কিভাবে হয়ে গেল? তার অহংকার তাকে দানব করে দিয়েছে। পুণ্যকালের সময় ও আমার সেবা করছিল, ঠিক তখনই মানুষের পুণ্যফল নিতে দেবী সধা এলেন। কে এই দিব্য নারী যাকে দেখা মাত্রই আমার চোখ জড়িয়ে যাচ্ছে? এই পুণ্য লগ্নে আমি দেবী সধা আপনাকে প্রণাম জানাই। হে প্রভু, আমি সেই পুণ্যফল নিতে এসেছি যা পৃথিবী লোকে মানুষ পুণ্য কর্মের দ্বারা অর্জন করেছে। মানুষ যখন সৎকর্মের ফল পায় তখন তার ধর্মের প্রতি বিশ্বাস বেড়ে যায়, আর এর দ্বারাই সংসারে পাপ এবং পুণ্যের ভারসাম্য বজায় থাকে। হে দেবী, আপনার এই কাজের প্রতি নিষ্ঠা প্রশংসনীয়। প্রভু, এখন আমাকে পৃথিবী লোকে যাওয়ার অনুমতি দিন। এইরকম সুন্দর নারী আমি আজ পর্যন্ত দেখিনি। এত শুচি, এত পবিত্র। ভক্ত গোপের মনে দেবী সধার প্রতি এক অন্যরকম ভাব জাগ্রত হয়েছিল। হে পৃথিবীর মানুষেরা, আপনারা আপনাদের জীবনে যা পুণ্য কর্ম করেছেন তার পূর্ণ ফল আমি আপনাদেরকে সমর্পণ করতে এসেছি। আপনি এখানে? দেবী,
আমার তো এখানে অনেক আগে আসা উচিত ছিল। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই স্পষ্ট করে বলছি, হে দেবী সধা, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার কাছে ভালোবাসার কোনো অর্থ নেই। আমার জীবন কোনো ভালোবাসা বা কোনো সম্পর্কের জন্য নয়। ভালোবাসা তো সকলের জন্য, তাহলে আপনি বঞ্চিত থাকবেন কেন? আপনার এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি আমার হৃদয় আপনাকে দিয়ে ফেলেছি। ক্ষমা করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্রভু আমাকে একটি বিশেষ কাজ দিয়েছেন, যা কোনো পবিত্র নারীই করতে পারে। আমি আমার জীবনে এমন কোনো কাজ করতে পারি না যা প্রভুর দেওয়া পুণ্য কর্মকে খণ্ডন করতে পারে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি এখান থেকে চলে যান। অসম্ভব! না শুনতে অভ্যস্ত নই আমি। এখানে যখন এসেছি তখন তোমাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়েই যাব আমি। এ তুমি কি অনর্থ করলে পাপী? তুমি আমাকে ছুঁয়ে তোমার বোনের ভাবনা দ্বারা অপবিত্র করলে। তুমি আমার পবিত্রতাকে ভঙ্গ করে দিয়েছো। দেবী, এ যে ভালোবাসার হাত, এর থেকে পবিত্র অনুভূতি জগতে আর কি বা হতে পারে? হে অগ্নিদেব, প্রকট হন আজ, এক্ষুনি, এই মুহূর্তে। আমি দেবী সধার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি জানো না তুমি কি ভুল করেছো। ছাড়ো। তুমি কামের দ্বারা প্রভাবিত হয়ে জোর করে আমাকে লাভ করতে চেয়েছো। আমি তোমাকে অনুরোধ করলাম, কিন্তু তুমি শুনলে না। ভালোবাসায় জোর থাকে না, সম্মান থাকে। আজ তুমি এক দানবের মতো আচরণ করেছো। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি আজ এই মুহূর্তে দানবে পরিণত হও। যতদূর মনে পড়ছে, গুরুদেব পুণ্য কর্ম আর পুণ্য ফলের কথা বলছিলেন। আমি তো এই বিষয়ে ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। গুরুদেব, এই সুমেরু পর্বত এত পবিত্র বলে কেন মানা হয়? কানাই, কারণটা হলো প্রত্যেক পুণ্যকালে সুমেরু পর্বতে মানুষের সৎ কর্মের ফল দেওয়ার জন্য সংসারের সব থেকে পবিত্র দেবী দেবী সধা স্বয়ং আসেন। সেই জন্য সুমেরু পর্বতকে সব থেকে পবিত্র বলে মানা হয়। অর্থাৎ এই দানবের জীবন কোনো না কোনো ভাবে এই সুমেরু পর্বতের সঙ্গে জড়িত। আমায় তাড়াতাড়ি সুমেরু পর্বতে পৌঁছতে হবে। আমার মন বলছে যে সেখানেই বাহুকের মুক্তির উপায় খুঁজে পাবো, কিন্তু সেখানে যেতে হলে আমার তো এক বাহনের প্রয়োজন। হে গুরুদেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন গুরুদেব। প্রকট হন গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।